নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে কি, তোমরা তো দেখে বুঝেই গেছো। তো দারুণ সুন্দর একটা রেসিপি। তো আশা করি তোমাদের রেসিপিটা আজকে খুব ভালো লাগবে। তো এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি লাগে। তো তোমরা হচ্ছে না খেলে বুঝতে পারবে না। তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা ফলো করো, দেখবে খুব সুন্দর। ফুলগুলোকে দেখো এক এক করে সবগুলোকে এরকম করে ভালো করে নিচ্ছে। আর এই যে বোটাটা যে আছে, এই বোটা সহ কিন্তু আমি নিচ্ছি। আর কুমড়ো ফুলগুলো কোনো কাটবো না, কোনো কিছু করবো না। মাঝখানের এই যে ফুলটা আছে, এটা ছিঁড়ে ফেলবো। এই যে এটা ফেলবো। আর হচ্ছে এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো আমি মানে ফেলে দেবো। আর এদিকে দেখো তুজু বাবা হচ্ছে খুব ডিস্টার্ব করতেছে আমার পাপাটা, কি বলবো। আর ওর ভালো লাগতেছে না বলে বলছে যে আমাকে ভালো লাগছে। লঙ্কা কুচি কুচি করে নেব হচ্ছে, আমার কাছে রেশন নেই, তো রেশনের পাতা আছে। তো রেশনের পাতা এখানে, এই যে রেশনের পাতাটাকেও আমি হচ্ছে কুচি কুচি করে নেব। এখানে নেব আদা, আদাটাকেও আমি হচ্ছে এভাবে কুচি কুচি করে নেব। আর নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ঠিক সেমভাবে কুচি কুচি করে নেব। তো বন্ধুরা, এখন আমি আতপ চালটাকে বেটে নেব, কারণ এটা আমি আচ্ছা আতপ চাল দিয়ে করব। তো সেই কারণে দেখো আতপ চালটাকে আমি বেটে নেব। তো বন্ধুরা, আমি যেহেতু রান্নাটা বিকালের দিকে করছি, তো সেই কারণে পাখির কিচিমিচি আওয়াজ আসতেছে। আর কাকে কাকে এই পাখির কিচিমিচি আওয়াজ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরা বেটে নেব। এর মধ্যে এখন কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন পাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি সব কিছু একসাথে আমি বেটে নেব। আর একদম মিহি করে বেটে নেব এটাকে আমি। ফুলটাকে এইভাবে ধুয়ে জলটা ছাড়তে দেব, কারণ জল থাকলে একদমই ভালো হবে না। তো এই থালাটার মধ্যে দিয়ে দেব আমি, ততক্ষণে জলটা একটু ঝরুক। এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর এটাকে বেশি নরম করা যাবে না, আবার বেশি গাঢ়ও করা যাবে না, যাতে হালকা থাকে। এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব কিন্তু। তো বন্ধুরা, জল দিয়ে কিন্তু এই যে আমি একটু পাতলা করে নিলাম, বেশি পাতলা না বেশি ঘনও না, তোমাদের আগেই বলে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই সাদা তেলটা জমাট লাগানো, দেখো একবার তোমাদের দাদাভাই যেটা আনে সেটা কিন্তু সয়াবিন অয়েল, ওটা কিন্তু জমাট লাগে না, এটা কেন জানি জমাট লেগে গেছে। তো দেখো আমি ফুলটার রসটাকে এরকম করে ঝরিয়ে নিচ্ছি এক এক করে। আর ছেলে দিয়েছে দেখো, এই যে এটা ফেলেই নি, দুইটার ফেলেনি। তুমি দিয়েছো না এটা? না, আমি দিই। এখন আমি এই যে এইভাবে সবগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব।
তো বন্ধুরা এই যে হাতের সাহায্যে দেখো আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হলো, একদম মনে হচ্ছে ফুল তো ফুলেই আছে। তো চলো বাকিগুলোও ভেজে নেব। তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের বড়া আতপ চাল দিয়ে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর একদম মানে একটা করে ফুল একটা করে বড়া বানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কে কে এরকম করে খেতে ভালোবাসো তো ওটাও কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।